আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বর্গের অঙ্কগুলোর অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক নিয়ে আসলাম। হ্যাঁ, যে অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট খুব, যেগুলো আমাদের করা দরকার। এইখানে দেখেন 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 13 মাইনাস 2 তার উপর রুট ওভারের উপর 42। হ্যাঁ, রুট ওভার 42 সমান 0 হলে এক্স এর মান কত। তাহলে এইটা এক্স এর মান যেহেতু বের করতে বলছে, আর এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা প্রথমে ধরবো, পুরাটাই করা শুরু করব। দেখি কি বলা আছে এখানে। আমরা যদি বলি এখানে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 13 মাইনাস 2 রুট ওভার 42 ইকুয়াল টু 0। এখন এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাকে এক্স এর মান বের করতে বলছে, এই যে এখানে এক্স এর মান বের করতে বলছে, তাহলে আমি সমানের ডান পাশে হচ্ছে এই সংখ্যাগুলোকে পাঠিয়ে দেব। তাহলে কি হবে, বা এক্স স্কোয়ার সমান, এইটা যেহেতু মাইনাস আছে ওপাশে যা প্লাস হবে 13, এইখানে মাইনাস ছিল ওপাশে গিয়ে প্লাস হবে 2 রুট ওভার 42। এই মানটা আমরা হচ্ছে পাইলাম। এখন আমাদেরকে কি কাজ করতে হবে, এইটা হচ্ছে একটু মিডল টার্মের মতো কিছুটা। এই যে ব্রাকেট রোডের মধ্যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে ভাঙতে হবে। কি দ্বারা ভাঙতে হবে এবং কিভাবে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেই সংখ্যা দুটো যোগ করলে 13 এর সমান হয়, যোগ বিয়োগ করলে 13 হবে, আর গুণ করলে 42 হবে। তো এরকম সংখ্যা তো আমরা মানে সহজে বের করতে পারবো, যেহেতু এটা খুব বড় সংখ্যা না। তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়, 13 হয়, আর 6 আর 7 গুণ করলে কত হয়, 42 হয়। তাহলে আমরা যদি এইখানে এইভাবে লিখি, বা এক্স স্কোয়ার সমান এখানে 13 থাকলো প্লাস 2, এখানে রুট ওভার এটা 7 গুণন 6 দিলাম। এখন এই অঙ্কটাকে সূত্রে ফেলানোর তাগিদে বা সূত্রে ফেলাবো, ওই জন্য এটাকে দুইটা অংশে ভাগ করব, একটা 6 আর একটা 7। তাহলে দেখি এখানে এক্স স্কোয়ার সমান এখানে 7 দিলাম প্লাস এখানে 2, এখানে কি দেওয়া যায়, রুট ওভার 7 রুট ওভার 6 প্লাস 6 দিলাম। এখন এইটা কিভাবে আসলো, এই 13টাকে ভেঙে আমি 7 এবং 6 করছি, এইটাকে আলাদা আলাদা জায়গায় রাখছি, মানে একটা শুরুতে একটা শেষে, কারণ সূত্রে ফেলাবো এই জন্য। এখন এই সূত্রে 2, এইটা 2 থাকবে, আর এইখানে দেখেন আলাদা আলাদা ক্ষেত্রে একই যদি রুট ওভারের ক্ষেত্রে আলাদা আলাদা যদি মান থাকে, এরকম রুট এ রুট বি থাকে, এই দুটোকে একখানে লেখা যায় আবার রুট ওভার এ বি, মানে যেহেতু দুইটার উপরে রুট আছে, দুইটাকে আবার রুটের ভিতরে নিয়ে যায়। তাহলে এইটাকে উল্টাইলে আবার এইটা হয়। সেই রকমভাবে এই যে রুট ওভার 7 আর 6 আছে, দুইটার উপরে আলাদা আলাদা করে রুট দিয়ে দিছি আমি। পরের লাইনটাতে দেখেন কি বলা আছে এখানে, বা এক্স স্কোয়ার সমান এইখানে যদি রুট ওভার দিই আমি 7 দেই, এই তার উপর যদি স্কোয়ার দেই, তাহলে তো মানের কোনো পরিবর্তন হলো না। কেননা এই স্কোয়ার আর রুট কেটে গেলে 7এই থাকবে। যেহেতু আমরা মানের পরিবর্তন করতে পারবো না, কারণ এখানে 7 আছে, হঠাৎ করে এখানে রুট কিভাবে দেব, যদি রুট দেই তাহলে স্কোয়ার দিয়ে রুটটা যেন কাটা যায়, ওই জন্য স্কোয়ারটা দিলাম। তাহলে আমাদের সূত্রে পড়বে অঙ্কটা। এখানে 2 থাকলো, সূত্রে 2, এই যে 2 রুট ওভার 7 রুট ওভার 6, এইখানে ওটার মতো করে রুট 6 দিয়ে স্কোয়ার দিলাম। এখন দেখেন অঙ্কটাকে, এটাকে যদি আপনি এ ধরেন, এটা যদি এ ধরেন, এটা 2, এটা হলো এ, এটা হচ্ছে বি, প্লাস এই যে এখানে দেখেন বি তার উপর স্কোয়ার, এটা যদি এ স্কোয়ার থাকে, এটা যদি বি হয়, এটার উপর স্কোয়ার হয়। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে যায়। এখন আমি যদি এটা লিখি, বা এক্স স্কোয়ার সমান কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না।
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে যদি পড়ে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদেরকে x এর মান বের করতে বলছে, কিন্তু এখানে x এর ওপর কি আছে, স্কোয়ার আছে, তো উভয় পাশে কি আছে, এ স্কোয়ার আছে, উভয় পাশের স্কোয়ার কেটে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে কি হবে, উভয় পাশের স্কোয়ার যদি কেটে দেয় তাহলে এটা হবে x সমান √7 প্লাস √6। এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তাহলে √7 আর √6 এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে 1 নম্বর অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম। তো এখন যদি 2 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো আমি যেটা করাচ্ছি সেটা প্রায় সেম, কাছাকাছি নিয়মের অঙ্কগুলো আমি একখানি করে করাচ্ছি। তাহলে পরের অঙ্কটা কাছাকাছি নিয়মের, যেহেতু পরের অঙ্কটা দেখি কিভাবে করা যায়। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখি এখানে কি বলা আছে, x সমান 5 প্লাস 2√6 হলে 1/x এর মান কত। এখানে বলা আছে যে x সমান 5 প্লাস 2√6 হলে তাহলে 1/x এর মান কত, 1/x এর মান কত এটা বের করতে বলছে। এইখানে দেখেন x সমান যদি এটা হয় তাহলে x, এখানে তো x আছে, এখানেও x আছে না, শুধুমাত্র কি পার্থক্য, 1/x এর মান বের করতে বলছে, কিন্তু এইটা আর ওটার মধ্যে পার্থক্য কি, এক্সটা হচ্ছে এইটা উপরের সংখ্যা, এখানে এক্সটা হচ্ছে 1 এর নিচে আছে। তাহলে এইখানে যদি আমি এটাকে এইভাবে চিন্তা করি, ওইটার মতো করে চিন্তা করি, যেহেতু আমার 1/x এর মান বের করতে হবে, তাহলে এটা উপরে 1 দেই, নিচে x দেই, সমান এটা হলো উপরে 1 দেই, নিচে হলো এটা দেই। তাহলে কি হলো, শুধুমাত্র নিচে নিয়ে আসলাম, তাই না, নিচে যেহেতু নিয়ে আসবো আমরা, এই অংশটার মান যেহেতু বের করব, এটা নিয়ে আর কাজ নেই, আমার এই অংশটাকেও কাজ করতে হবে। কিন্তু এই অংশটা যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, এইখানে যেহেতু 5 প্লাস 2√6 আছে, এইটা সমমান আর একটা মান আমরা বিপরীত মান হচ্ছে এই পাশে নিব। এইটা যেহেতু 5 প্লাস 2√6 আছে, এইখানে 5 মাইনাস 2√6 উপরে নেব, তাহলে কি হবে, এখানে 5 মাইনাস 2√6 উপরে নিলাম, এইখানে তো আছে কি 5 প্লাস 2√6 এখানে আছে। এখন আমি যদি এইটাকে নিয়ে এখানে মাইনাসের মান, তাহলে এইটা তো এমনি এমনি নেওয়া যাবে না, যেহেতু উপরে একটা নিচে, নিচেও একটা ওইরকম নিতে হবে, তাহলে উপরেরটা নিচেরটা কাটা গেলে আবার 1ই থাকবে। তাহলে এইখানে যদি আমি লিখি 5 মাইনাস 2√6, এখন দেখেন নিচের অংশটাকে যদি আমি চিন্তা করি, নিচের অংশটাতে দেখেন a প্লাস বি, এখানে যেহেতু ধরেন সূত্রের মধ্যে পড়ে, এটাকে যদি a ধরেন, এটা প্লাস, এটা যদি b ধরেন, এইখানে a ধরেন, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে b ধরেন, তাহলে কি হলো, এটা হচ্ছে b হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো কি না। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে উপরে থাকলে আমার কি 5 মাইনাস 2√6, নিচে আসলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 5 তার উপর স্কোয়ার মাইনাস 2√6 মানে b তার উপর স্কোয়ার। এখন দেখেন এইখানে হচ্ছে 5 মাইনাস 2√6 আছে, নিচে কি আছে, এটার উপর স্কোয়ার দিলে কত হয় 25, তাই না, 25, আর এখানে দেখেন 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে 6 এর উপর স্কোয়ার আর রুট কাটা যায়, তার মানে 4 আর 6 গুণ করলে কত হবে 24, এই মাইনাসটা এখানে দিলাম, এখানে হবে 24, এই যে 24টা লিখলাম। তাহলে নিচে 24, 25 থেকে 24 যদি বিয়োগ করি তাহলে থাকে 1, তার মানে কি হচ্ছে এই যে মানটা 1/x এর মান আসতেছে আমার কত 5 মাইনাস 2√6, 5 মাইনাস 2√6। এইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলোতে এই মানটা আসে। কেমন মান আসে সেটা হচ্ছে, যদি আরও কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে মনে করেন যে কাছাকাছি মান যদি দেয়া থাকে, একটু দেখি, এইটা যদি এরকম হয় যে x সমান √3 প্লাস √2 হয়, তাহলে 1/x এর মানটা কিন্তু শুধু মাইনাস হয়ে আসবে, √3 মাইনাস √2 হবে। কিভাবে হবে, এই যে আগের অঙ্কটা করলাম ঠিক সেই সিস্টেমেই হয়ে যাবে। আবার যদি x এর মান √6 প্লাস √5 হয়, কিন্তু 1/x এর মানটা কিন্তু এই যে √6 মাইনাস √5 হবে। কিভাবে হবে, এই যে আগের অঙ্কটা যে সিস্টেমে করলাম হুবহু এই সিস্টেমে এই জিনিসগুলো হয়ে যায়। যখন বড় কোনো অঙ্ক করব তখন আমরা
এক্স এর মান এটা থাকলে 1/x এর মান সরাসরি এটা ধরে নেব। আর যদি ছোট অঙ্ক হয় তাহলে তো করে ফেলতে পারবেন আপনারা, হ্যাঁ, ধীরে 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 করতে পারবেন। আর এমসিকিউ অঙ্ক করার ক্ষেত্রে কখনোই এটা করার দরকার নেই, সরাসরি এটার বিপরীতটা এটা, শুধু মাইনাস চিহ্নটা পরিবর্তন হবে। এই হলো ব্যাপার। 8 নম্বর অঙ্কটা কী বলা আছে, এক্স সমান ওই যে √5 + 2√6 হলে এটা সরল করো, মানে এক্স এর সর্বনিম্ন মানটা আমাকে বের করতে হবে। এক্স এর সর্বনিম্ন মান যদি আমি এখানে বের করতে চাই তাহলে এক্স সমান √5 + 2√6। এইখানে দেখেন আমাকে যেহেতু এই সরলীকরণ করতে বলছে, এখন সরলীকরণ করতে গেলে প্রথমে আমাকে এই রুটটা চেঞ্জ করতে হবে, রুটটা তুলে দিতে হবে। এই রুটটা তুলে দেওয়ার সিস্টেম কি, উভয় পাশকে বর্গ করতে হবে। তাহলে বর্গ যদি করি এখানে এক্স এর উপর কি হবে স্কোয়ার, এখানে কি হবে এটা 5 + 2√6 তার উপরে স্কোয়ার। এখন দেখেন এই যে রুটটা আর এই স্কোয়ারটা কেটে যাবে, কারণ এই রুটটা হচ্ছে পুরো সংখ্যাটার উপরে আছে। হ্যাঁ, এটা স্কোয়ার আর রুট কেটে গেলে আমরা বলতে পারবো হচ্ছে স্কোয়ার সমান 5 + 2√6। এই রুটটা কিন্তু থেকে যাবে, কারণ এই রুটের উপর আরেকটা রুট ছিল, এই রুটের সাথে এই স্কোয়ারটা কেটে গেছে। এখন এই অংশটুকু দেখেন, এই অংশটুকুকে আমরা ওই যে এই অঙ্কটাকে যে সিস্টেমে করছি, হ্যাঁ, এই দেখেন 5 + 2√6, হ্যাঁ, এইটার সাথে এটা একেবারে হুবহু মিলে যায়। এই অংশটুকু এখানে 5 + 2√6, এই অংশ আর এই অংশ হুবহু মিলে যাচ্ছে। কিন্তু এইখানে দেওয়া ছিল এক্স এর মান বের করতে বলছে 1/x, শুধুমাত্র 1/x দিয়ে আমরা হচ্ছে এটাকে মানে উল্টায় দিয়ে করতে পারবো। কিন্তু এখানে তো আমাদের 1/x এর মান বের করতে হবে না, আমাদের x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করতে বলে এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে আমাকে। এইখানে যদি 1/x এর মান বের করতে বলতো তাহলে কি করতাম, এই জায়গা থেকে আমি শুধুমাত্র উল্টায় দিতাম, কিন্তু আমাকে x এর মান বের করতে হবে। এইখানে বর্গ আছে, এই বর্গটা রাখা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে নিয়মটা ফলো করতে হবে, প্রথমের অঙ্কের যে নিয়মটা সেই ফলো করতে হবে। এমন দুটো সংখ্যা যেটা গুণ করলে কত হয়, গুণ করলে 6 হয়, গুণ করলে 6 হয়, যেমন 3 আর 2, হ্যাঁ, 3 × 6, যোগ করলে 5 হয়। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখি, হ্যাঁ, 3 + 2 √3 × 2 যোগ এখানে 2 দিলাম। কেন 2 দিলাম, এই 3 আর 2 যোগ করলে 5 হবে, এটা ভাঙাইলাম। আবার এইটা যে রুট যেহেতু দুটোর উপরে দেওয়া যায় এই জন্য এখানে রুটটা দিলাম। এখন দেখেন এই অঙ্কটাকে যদি আমি এইভাবে চিন্তা করি যে √ওভার দেই তার উপর স্কোয়ার দেই, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকবে, এখানে 2 থাকবে, এটা রুটের বাইরে দিয়ে দেই, √3 √2 প্লাস এটার উপর স্কোয়ার। এখন দেখেন স্কোয়ার রুট কেটে গেলে কি হয়, 3 থাকে, এখানে স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকে, আর এটা তো ভেঙে শুধু লিখছি। এখন এটাকে যদি এ ধরি তাহলে আমাদের কত আসবে, এটাকে এ ধরলে, এটাকে এ ধরলে এর উপর স্কোয়ার হবে প্লাস এখানে 2, এটার মান এ, এটার মান বি, প্লাস এখানে বি ধরছি তার উপর স্কোয়ার, তার মানে a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে a মানে হচ্ছে √3, b মানে কত √2 তার উপর স্কোয়ার। কিন্তু বাম পাশে আমাদের কি আছে, x² আছে না, x² আছে, উভয় পাশের কি স্কোয়ার কেটে যায়, উভয় পাশের স্কোয়ার কেটে যায়। এটা কেটে দেওয়ার সিস্টেম হলো উভয় পাশে গিয়ে রুট নেওয়া যায়, রুট নিলে স্কোয়ার রুট কেটে যায়। তার মানে এটা যদি হয় x সমান √3 + √2, x সমান √3 + √2, তাহলে x এর মান সরলীকরণ করে পাইলাম। আবার যদি বলে সেম অঙ্কটাতে যদি 1/x এর মান বের করতে বলতো, তখন কিন্তু আমি এই যে দেখেন x² আছে, এইখানে কিন্তু উল্টায় দেওয়া যাইতো না, কারণ এখানে বর্গ আছে, এখানে শুধু x ছিল না, এখানে বর্গ ছিল। এতটুকু জায়গায় নিয়ে আসার পর এখন যদি আমি 1/x এর মান বলি তাহলে এখানে কি হবে, √3 - √2 হইতো। √3 - √2 কীভাবে হইতো সেটা আমরা কি এই অঙ্কটাতে দেখেছি। এই হলো অঙ্ক, হ্যাঁ, এই হলো ব্যাপার স্যাপার। x² - 2 √30 - 11 সমান হচ্ছে 0 হলে x/1/x এর মান কত। দেখেন
এখানে একবার এক্সের মান, একবার 1/x এর মান। তাহলে আমি প্রথমে যদি x এর মান বের করি, 1/x এর মান আমরা একবারে ধরে নিতে পারবো, বা লিখিত আকারে যদি করা হয় তাহলে লিখতে তো পারবো, আমরা করার নিয়ম তো শিখলাম। তাহলে এখানে দেখি কি বলা হচ্ছে, x² মাইনাস 2√30 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা কি করব, যেহেতু x এর মান আমাকে বের করতে হবে, তাহলে এটাকে সমানের ডানে পাঠাই দিই, বা x² সমান মাইনাসটা পাশে গিয়ে কী হবে, প্লাস হবে, প্লাস এটা মাইনাসটা বসে যায় প্লাস হবে 11 হবে। হ্যাঁ, এখন আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কে কি ছিল, এই যে 11টা, এই সংখ্যাটা শুধুমাত্র এইটার সামনে ছিল, তো এটাকে সাজে রাখলেও তো ওইটার মতোই হবে। হ্যাঁ, সেম অঙ্ক, x² সমান 11 প্লাস 2√30, তাই না? এই যদি হয় তাহলে আমরা কি করব, এখন এমন দুটো সংখ্যা গুণ করব যে দুটো গুণ করলে কত হবে, 30 হবে, আবার যোগ করলে 11 হবে। তাহলে আমরা এরকম সংখ্যা তো সহজে বের করতে পারবো, কারণ 30 সংখ্যাটা তো খুব বেশি বড় না, সহজে বের করতে পারবো। তাহলে এমন সংখ্যা হচ্ছে 5 6 30, 5 আর 6 যোগ করলে হবে 11, গুণ করলে হবে 30। তাহলে আমি যদি দেখি এই অঙ্কের মধ্যে, তাহলে এইখানে দেখলাম এইটা কি দিলাম 6, এইটা বানাইলাম হলো 6 বানাইলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। 6 প্লাস 2, এখানে রুট ওভার কত 6 গুণন 5 যোগ এখানে কত 5, তাই না? এখন পরের অঙ্কের লাইনে দেখি, এটা হচ্ছে রুট ওভার দিলাম 6 দিলাম, তারপর স্কোয়ার দিলাম, স্কোয়ার রুট কেটে গেলে 6 থাকে, প্লাস 2, এই রুটের ভিতরে যেটা আছে এটা আলাদা আলাদা করে দিলাম। হ্যাঁ, যার অংশ তাকে ভাগ করে দিলাম, মনে করেন একখানে না থেকে আলাদা। এখন রুট ওভার 5 দিয়ে তারপরে স্কোয়ার করে দিলাম। এইটা যদি হয় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এই এক্স স্কোয়ারের মান যদি এটা হয়, এখন দেখেন উভয় পাশে কি আছে, স্কোয়ার আছে, এটা কেটে যাবে, কেটে গেলে x সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। তাহলে x এর মান আমরা পাইলাম। এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে যে x এর মান কত এবং 1/x এর মান কত। তাহলে x এর মান হচ্ছে এইটা, আর 1/x এর মান কি হবে, যদি আমি মুখস্থ বলি বা আমার যদি জানা থাকে, তাহলে আমরা সরাসরি বলবো কি 1/x এর মানটা হচ্ছে এই যে, এটা শুধু মাইনাস হবে, কারণ রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এতটুকু হবে, এইটাই উত্তর। এখন যদি লিখিত আকারে করা লাগে বা 1/x এর মানটা যদি আমাকে বের করে দেখা লাগে, তখন আমরা কি করব, এইটা থেকেই তো 1/x এর মান বের করতে হবে। তখন আমি আরেকটু দেখাই, তাহলে সহজ হবে। তাহলে কি হলো, x এর মান আমি দেখলাম x সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখন যদি 1/x এর মান বের করতে বলে, তাহলে এই 1টা উপরে দিয়ে এক্সট্রা নিচে দিলাম, তাহলে এটার উপরে 1 হবে, এটা নিচে চলে আসবে, রুট ওভার 6 রুট ওভার 5। এখন দেখেন যেহেতু আমাদের এই অংশটার মান বের করতে হবে, এটার কাজ শেষ। এখন আমি এই অংশটা যদি কাজ করি, তাহলে এইটাকে দেখেন রুট ওভার 6 আর রুট ওভার 5 মাঝখানে প্লাস আছে, একটা মাইনাসের মান নিতে হবে উপরে এবং নিচে। যদি উপরে নেই নিচেও নিতে হবে, তাহলে কেটে যেয়ে সমান মানটা থাকবে, আগের মানটাই থাকবে। তাহলে আমি যদি এটা লিখি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, যেহেতু উপরে নিলাম এই মানটা আগে লিখি, এই মানটা হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এটা লিখলাম, এই মানটা আগের ছিল, এই মানটা লিখলাম। লেখার পর আমি যেহেতু এই যে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 উপরে নিছি, তার মানে নিচেও নিতে হবে, তাহলে উপরে আর নিচে কেটে যাবে, তাহলে আগের মতোই মানটা থাকবে। তাহলে এইখানে যদি এটা ব্র্যাকেটের ভেতর থাকে, এটা হচ্ছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন দেখেন উপরে যা আছে আছে, নিচে দেখেন এটা সূত্রের মধ্যে পড়ে। কিভাবে সূত্রের মধ্যে পড়ে, এটার মান যদি a হয়, এটার মান যদি b হয়, এটার মান a হয়, এটার মান যদি b হয়, তাহলে কি হলো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে কিনা, এটা হলো a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে সূত্র কি পড়ে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে উপরে কি থাকলো আমাদের
উপরে থাকে হচ্ছে √6 মাইনাস √5, নিচে আসলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে হলো স্কোয়ার মাইনাস এটা মানে হচ্ছে বি স্কোয়ার। এখন দেখেন স্কোয়ার রুট যদি কেটে দিই আমি, এই স্কোয়ারের রুট কাটা, স্কোয়ারের রুট কাটলে উপরে থাকে হচ্ছে √6 মাইনাস √5, আর নিচে আসে 6 মাইনাস 5। 6 থেকে 5 যদি বিয়োগ করি 1 থাকে, তাহলে নিচের 1-এর তো কোনো ভ্যালু নাই, তার মানে এই মানটা হবে শুধু √6 মাইনাস √5। তাহলে 1/x এর মানটা হচ্ছে √6 মাইনাস √5। তাহলে শুধু x এর মান কি ছিল? শুধু x এর মান হলো √6 প্লাস √5, 1/x এর মানটা হচ্ছে √6 মাইনাস √5। শুধুমাত্র চিহ্নটার পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে আপনি সরাসরি লিখতে পারতেন হচ্ছে √6 মাইনাস √5, কিন্তু বের করতে হয় কীভাবে এটা আমি একটু দেখাই দিলাম। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে x ও 1/x এর মান। 5 নম্বর অঙ্কে বলা আছে x² সমান, এটা হচ্ছে 13, তারপরে হচ্ছে √ দিয়ে 168 হলে x প্লাস 1/x এর মান কত হবে। তাহলে এইখানে দেখি, এখানে বলা আছে x² সমান 13 প্লাস √168। এখন এই অঙ্কটাকে যদি সূত্রে ফেলাইতে চাই, তাহলে আমাকে রোডের আগে একটা কি নিয়ে আসতে হবে? 2 নিয়ে আসতে হবে। তো রোডের আগে 2 নিয়ে আসতে হলে কোথায় থেকে নিয়ে আসতে হবে? এখান থেকেই নিতে হবে। এখান থেকে নিলে আমরা এতটুকু জানি যে রোডের ভেতর যদি 4 থাকে, সেইটা রোডের বাইরে নিলে কি হবে? 2 হয়ে যাবে, তাই না? রোডের ভেতর 4 থাকলে রোডের বাইরে নিলে 2 হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 আনতে চাই, তাহলে এখানে একটা 4 আনার দরকার। তাহলে এই 4 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি 168, তাহলে কত হয়? 4 4 16, 4 2 এখানে 42, তাই না? ভাগ করলে এটা কেন ভাগ করলাম এটা দেখাচ্ছি। তাহলে দেখেন এখানে হচ্ছে x² সমান, এখানে 13 প্লাস এখানে √ দিলাম, এখানে 4 গুণন 42 করলাম। কেন? 4 দ্বারা 42কে গুণ করলে এই যে 168 হয়। এখন এই 4টা কেন নিয়ে আসলাম? কারণ এইটা ব্র্যাকেটের বাইরে নিলে 2 হবে, এখানে আমাদের একটা 2 দরকার, কারণ সূত্রের মধ্যে কি আছে? 2 আছে। এখন এই অঙ্কটাতে দেখি x² সমান 13 প্লাস 2 √42 হয়েছে না? আগের নিয়মে চলে আসছে, পূর্বের নিয়ম, যেখানে সবসময় বাইরে কি ছিল? 2 ছিল, এই যে রোডের বাইরে 2 ছিল। এখন যদি তাই হয়, তাহলে এইখানে আমার ভাঙবো এমন একটা সংখ্যা যেটা গুণ করলে কত হবে? 42 হবে, যোগ বিয়োগ করলে 13 হবে। তাহলে আমরা 6 7 42 বলতে পারি না? 6 আর 7 42, 6 আর 7 যোগ করলে কত হয়? 13। তাহলে আমি যদি এটাকে লিখি এইভাবে যে x² সমান, এইখানে যদি লিখি 7 প্লাস 2 √ কত? 6 7, তাই না? 7 গুণন 6 প্লাস এখানে 6 দিলাম, এই 6 আর এই 7 আর এই 6 যোগ করলে 13 হয়। মানে এইটা ভাঙে আমরা এইখানে দুইটা লিখছি, আর এইটার হচ্ছে আলাদা আলাদা করে দেবো এখন। তাহলে x² সমান √7 তার উপর স্কোয়ার প্লাস 2 √7 √6 তার উপর স্কোয়ার। এই যে যার যার সম্পদ তাকে তাকে বন্টন করলাম। এখানে 7-এর উপর স্কোয়ার আছে, একেও দিলাম আলাদা করে, 6-এর উপর স্কোয়ার রুট আছে, তাকেও আলাদা করে দিলাম। আবার এইখানে দেখেন, এখানে রুটটা নিয়ে আসার কারণে উপরে একটা বর্গ দিছি, স্কোয়ার আর রুট কেটে কেটে 7এই থাকে, হ্যাঁ, সেম আগেরটাই। এখন এই অঙ্কটাকে যদি এটাকে a ধরি, তারপর স্কোয়ার 2ab, এখানে b ধরি b², তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র কী হবে? a প্লাস b হোল স্কোয়ার, তাই না? এটা a প্লাস b কী হবে? হোল স্কোয়ার হবে। a প্লাস b যদি হোল স্কোয়ার হয়, তাহলে দেখেন এইখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের স্কোয়ার কেটে গেলে x এর মানটা কত আসবে? √7 প্লাস √6। এইটা যদি আসে, তাহলে আমাকে অঙ্কটাতে মান বের করতে হবে কি? x প্লাস 1/x, x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে x এর মান আমি বের করছি, তাহলে 1/x এর মান কত হবে? অবশ্যই এখানে শুধু মাইনাস হবে, কারণ আগের অঙ্কগুলোতে আমি এই জিনিসটাই তো সমাধান করাইলাম, তাই না? এইখানে যদি x হয় এবং এখানে যে মানটা থাকবে 1/x এর মান শুধু এখানে মাইনাস হয়ে যাবে।
হ্যাঁ, শুধু চিহ্নটার পরিবর্তন হবে। তাহলে আমরা 1/x সমান কি লিখতে পারি, √7 প্লাস √6। এখন আমাদের দেখেন এই দুটো যোগ করতে বলা হয়েছে, x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x, এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে, x প্লাস 1/x সমান x এর মানটা হচ্ছে √7 প্লাস 6, তারপরে হচ্ছে প্লাস এটার মান হচ্ছে এটার মানটা হচ্ছে মাইনাস হবে। হ্যাঁ, কারণ 1/x মানে হচ্ছে মাইনাস চলে আসবে। এইখানে হচ্ছে কি হবে, 7 মাইনাস √6। এখন দেখেন এই অঙ্কের ক্ষেত্রে এই যে এটা মাইনাসের আর এটা প্লাসের কাটার, এখানে একটা √7 একটা √7 হলে 2√7 হয়, 2√7ই হচ্ছে এই অঙ্কটার হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এই অঙ্কের উত্তর হচ্ছে 2√7। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। এখন ধরনের অঙ্ক চাই, কোন অধ্যায়ের অঙ্ক করলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এইখানে দেখেন 6 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে, x মাইনাস 6/x সমান 1, x মাইনাস 6/x সমান 1, এটা যদি হয় তাহলে আমাকে এই মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই মানটা আমি যদি লিখে রাখি এখানে কি হবে, 6/x² প্লাস x প্লাস 1। হ্যাঁ, এইটা। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু এই অংশটুকুর মান বের করতে বলছে, এই অংশটুকুর কি হয় না, সূত্রে ফেলানো যায় না, সেই জন্য আমরা এটাকে লসাগু করি। এই অঙ্কগুলো আমরা গত ক্লাসগুলোতেও করেছি, যদি আগ্রহ থাকে আপনারা দেখে নেবেন। তাহলে এই অংশটুকুকে আমরা লসাগু করব, করে এটার সাথে মিলাবো। এখন দেখি এটা লসাগু করলে কি হয়, এইখানে লসাগু যায় হলো x লসাগু করলে এখানে হয় হলো x² মাইনাস এখানে থাকে 6 সমান হচ্ছে 1। তাহলে এটা যদি হয় বা তাহলে কি করব আমি, x² এটা x² হ্যাঁ, x² থাকলো, এই -6 থাকলো, এটা ওপাশে যায়, এক্সটা এখানে যাবে। এখন দেখেন এখানে x² প্লাস x আছে, এটা আমি যদি কোনোভাবে x² প্লাস 1 অথবা x² প্লাস x মানে মান পাইতাম, তাহলে সেই মানটা এখানে বসাই দিতাম, বসাই দিলে আমার অঙ্কটা হয়ে যেত। আগের অঙ্কগুলোতে আমরা যেটা করছি, এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন আমি যদি x² মাইনাস x মাইনাস 6 করি, বা এই -6টাকে সমানের এই পাশে নিয়ে এসে যদি +6 করি, তাও কিন্তু হয় না। কারণ কি, x² মাইনাস x আছে আর এখানে x² প্লাস x আছে, এই আগের মতো করে আর হচ্ছে না, মানও বসানো যাচ্ছে না। তাহলে আমাদের এটাকে ডান পাশে না নিয়ে গিয়ে এটাকে বাম পাশেই রাখতে হবে। তাহলে কি হলো, এটা সমান 0 থাকলো। এখন কি করা যায়, যেহেতু এই মানটা বসানো যাচ্ছে না কোনোভাবে ওইখানে, তাহলে এটাকে আমরা এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যে দুটো গুণ করলে কি হয়, এইটার সমান হবে, আর যোগ বিয়োগ করলে এইটা হবে, মাঝখানটা হবে। এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ যখন করব তখন শিখব, এখন ডিটেলসে না বলি। তাহলে এখানে দেখেন 3 × 6 x², 3 আর 2 কী করলে গুণ করলে 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তার মানে এখানে একটা x আছে। এই যে এখানে বড়টা লিখলাম, হ্যাঁ, তারপরে কি প্লাস লিখলাম, এখানে হচ্ছে 2x লিখলাম, -6 এটা লিখলাম। এখন দেখেন এইখানে আমি মাইনাস লিখলাম, এখানে প্লাস লিখলাম, কেন লিখলাম, কারণ এই যে শেষে এটার সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাস থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার ক্ষেত্রে এইখানে বড় চিহ্নটা, এই চিহ্নটা এখানে আছে, এখানে বড় মানটা দিলাম, আরেকটা হচ্ছে প্লাস দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো না, তখন বিয়োগ করা হয়ে গেল। এখন যদি এখানে মাইনাস থাকে, এখানে যদি মাইনাস দেয়, তখন তো যোগ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার মাইনাস আছে, এই চিহ্নটা বসাইতে হবে। পরের চিহ্নটা আমাকে ডিপেন্ড করবে কিসের উপর, উপরের এইটার উপর। এটা যদি মাইনাস থাকে তাহলে আমাকে বিয়োগ করার জন্য প্লাস দিতে হবে, আর এইখানে যদি প্লাস থাকে তাহলে এইখানে মাইনাস দিতে হবে যোগ করার জন্য, কারণ মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, এটা ডিটেলসে আলোচনা করা যাবে উৎপাদকের ক্লাসে, এতটুকু দেখেন। এখন এটা যদি হয় তাহলে আমি কি বলবো, x - 3
প্লাস এখানে যদি 2 নেই তাহলে কি হবে, এখন ভাগ করার নিয়মটা কি এটা যদি জানতেন একটু, তাহলে কমন নেওয়ার সিস্টেম হচ্ছে উভয়ের মধ্যে যেটা ভাগ যাবে ওই সংখ্যাটা কমন নিতে হবে। মানে যেই সংখ্যাটা উভয়ের মধ্যে ভাগ যাবে, দেখেন এইখানে এক্স আছে, এইখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্স দ্বারা ভাগ দিলে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। কেন এক্স স্কোয়ার দিলাম না? এক্স স্কোয়ার দিলে এটাকে ভাগ যাবে কিন্তু এটাকে ভাগ যাবে না, কারণ কি দেখেন আমি যদি বলি এই যে 5 দ্বারা 3কে ভাগ যায় না, কিন্তু এখানে নিতে গেলে মিনিমাম 5-এর সমান অথবা 5-এর সাথে বড় সংখ্যা নিতে হবে, তাই না? তাহলে তো ভাগ যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি ভাগ করতে চাই এখানে এই দুটার মধ্যে দেখেন, আপনি যদি দেখেন এক্স স্কোয়ার মাইনাস 3x এই দুটাকে যদি ভাগ করতে চাই এমন সংখ্যা, যেহেতু এটার সামনে কি নাই, কোনো সংখ্যা নাই, এই সংখ্যার হিসাব বাদ। এখন যদি এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, এর মধ্যে কত ভাগ যাবে? কত ভাগ যাবে? এক্স স্কোয়ার দ্বারা ভাগ যাবে না, কারণ এটা এক্স স্কোয়ার সে ছোটো। এক্স দ্বারা যদি ভাগ করি এটাও ভাগ যাবে এটাও ভাগ যাবে, সেই জন্য যেই সংখ্যাটা ভাগ যাবে ওই সংখ্যাটাই কমন নিতে হয়। কমন নিলাম, কমন নেওয়ার পরে ভাগ করতে হবে। ভাগ করলে দেখেন এইটা দিয়ে প্রথমে যেটা কমন নেব ওইটা দিয়ে এটা ভাগ করতে হবে। ভাগ করলে কি হয়, তাহলে উপরে আছে এক্স স্কোয়ার, এইখানে এই এক্স স্কোয়ারটা, নিচে হচ্ছে এক্স, তাহলে এটা দিয়ে ভাগ করলে এক্স থাকে, সেই এক্সটা এখানে বসাইছি, এই যে এইটা। আবার এখানে আছে 3xকে আবার যেটা কমন নিছি ওইটা দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়, তাহলে কমন নিছিলাম এক্স, এই এক্স কাটলে 3 থাকে, ওই 3টাকে আমরা এখানে বসাইছি। তাহলে নিয়মটা হচ্ছে যেটা কমন নেব ওটা দ্বারা ভাগ করব, এক্স দ্বারা এটাকে ভাগ করলে এক্স থাকে, মাইনাসটা এখানে দিছি, এক্স দ্বারা এই 3xকে ভাগ করলে এক্স কাটা যায়, এখানে 3 থাকে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। পরের লাইনে দেখি কি বলা আছে, পরের লাইনে বলা আছে হচ্ছে আমাদের 2 কমন নেব, কারণ 2 দ্বারা উভয়কে ভাগ যায়। হ্যাঁ, তাহলে এখানে 2 দ্বারা এটাকে ভাগ করলে 2 কেটে যায়, থাকে শুধু এক্স। তাহলে এক্সটাকে যদি আমি এখানে লিখি, এই প্লাস মাইনাসে মাইনাস, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 3 থাকে, এইটা লিখলাম, এই যে সমান। এখন দেখেন এই প্লাস চিহ্নের উভয় পাশে কি আছে, এক্স মাইনাস থ্রি আছে। তাহলে এক্স মাইনাস 3 যেহেতু একটা প্লাস চিহ্নের উভয় পাশে দুইটা কি আছে, এই এক্স মাইনাস 3 আছে, এটাকে আমরা কমন নেব। এটাকে যদি কমন নেই, মানে কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এক্স মাইনাস থ্রি যদি কমন নেই, তাহলে এই এক্স মাইনাস 3 যেটা কমন নিলাম এটা যেটা ভাগ করলে এটা কেটে যায়, শুধু এক্স থাকে। তাহলে এই এক্সটাকে এখানে লিখলাম, এই প্লাসটা এখানে দিলাম, আবার এইটার দ্বারা এটা ভাগ করলে, এই যেটা ভাগ করলে এখানে এক্স মাইনাস 3 কেটে যায়, থাকে হলো 2, এই 2টা আমি এখানে লিখলাম, এই 2টা এখানে লিখলাম। তাহলে আমার ব্যাপারটা হলো এটা সমান কত হয়, 0। ব্যাপারটা বোঝা গেল? এই হলো ব্যাপার। তাহলে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 2 সমান যদি 0 হয়, এইখানে দেখেন আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 3 সমানও 0, আবার এক্স প্লাস 2 সমানও 0। যেহেতু এইখানে কি দুটো গুণ অবস্থায় আছে, তাই এটা সমানও 0 হয়, এটা সমানও 0 হয়। তাহলে আমি কি লিখতে পারি, এক্স সমান কত হয় 3, যেহেতু মাইনাসটা ওই পাশে যায় প্লাস হবে, আর এখানে এক্স সমান -2 হবে। ঠিক আছে ব্যাপারটা? এখানে এক্স এর মান কয়টা পাইলাম, 2টা। এখন আমাদেরকে অঙ্কের মধ্যে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান কত, তাহলে এই এক্স এর মানটা এখানে বসাই দেব। কিভাবে কি করা হয় লাগে দেখি। এখন যেহেতু এক্স এর 2টা মান, 2টাকে আমরা আলাদা আলাদা করে বসাবো। প্রথমে দেখি এক্স এর মানটাকে যদি বসাই, এক্স সমান 3 ধরলে আমরা কত পাবো, এক্স সমান 3 হলে কত পাবো, এইখানে দেখেন এখানে এক্স এর মান 3 এর উপরে স্কোয়ার প্লাস এক্স এর মান 3 প্লাস 1, তাহলে কত হবে, উপরে 6 থাকবে, এখানে 3 3 কত হয় 9, প্লাস এখানে 3 প্লাস 1, তাহলে 9 আর হচ্ছে 3 কত হয় 12, আর আগে 13, তাহলে 6/13, এটা হচ্ছে কত একটা অ্যান্সার। যেহেতু 2টা মান আছে তাহলে 2টা অ্যান্সার পাবো আমরা। তাহলে আরেকটা মান যদি দেখি, আরেকটা মান কত হবে, আরেকটা মান যদি আমরা পাই x সমান -2, তাহলে x সমান -2 হলে এখানে দেখেন কি দেওয়া আছে, উপরে 6 দেওয়া আছে, নিচে হলো x এর মান হচ্ছে -2 তার উপরে স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাসটা সহ নিতে হবে, প্লাস এখানে -2 বসাতে হবে, এইখানে এই প্লাসটা বসাইলাম, প্লাস 1 বলে। এখন দেখেন এই যে এটার উপর স্কোয়ার আছে, যে কোনো মাইনাস মানের উপর, যে কোনো
মাইনাস মানের উপর যদি বর্গ থাকে বা জোড় সংখ্যা জোড় পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। কেন প্লাস হয় আমি দেখাই। এইখানে দেখেন এইটা মনে করেন যে 2 আছে, তার উপর পাওয়ার 13 আছে। 13 যদি থাকে এটার ভেতর মনে করেন মাইনাস আছে, তার মানে কি কোনো কিছুর পাওয়ার যত ওই সংখ্যাটা ততবার গুণ হবে, তাই না? যেমন এটা যদি হয় 7⁻3, তার মানে 7টাকে 3বার গুণ করতে হবে, তাই না? তো ঠিক এইরকমভাবে এইটাকে 2টাকে 13বার গুণ করতে হবে। তাহলে 13বার গুণ করা মানে কি প্রতি 2বার গুণ করলে একটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন ধরেন মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মানে দুইবার করে প্লাস হয়ে যাবে। যখন 12 পর্যন্ত গেলে সেটা প্লাসে থাকবে, কিন্তু 13 যখন যাবে তখন আবার মাইনাস হয়ে যাবে। তার মানে বিজোড় সংখ্যার উপর পাওয়ার থাকলে, মানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে সেটা মাইনাসে হয়, আর জোড় পাওয়ার থাকলে এই যে দুইটা করে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওই জন্য ওটা যত বড় পাওয়ারই থাক, জোড় পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে। এই হলো ব্যাপার। এখন দেখি এইখানে কি হবে, প্লাস হয়ে গেল, প্লাস 6 এখানে +4, এখানে দেখেন প্লাস মাইনাসে -2 + 1, তার মানে 6। এই যে প্লাসের দুটো যদি যোগ করি কত হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। তাহলে এই 3 এটা দিয়ে এটা কাটলে 2 হয়, 3 × 2 = 6। তাহলে 2 হচ্ছে একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার পাইলাম 6/13, তাই না? এই দুটো অঙ্ক, এই অঙ্কটার হচ্ছে উত্তর পাইলাম হচ্ছে এইটা। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের অ্যান্সার দেখলাম। পরের অঙ্কটাকে দেখি একটু কিভাবে সলভ করা যায়। সর্বশেষ অঙ্ক আজকে আমাদের, সেটা হচ্ছে x + 1/x = 11 হলে √x - 1/√x এর মান কত? এই অঙ্কটাকে যদি আমি করতে চাই তাহলে দেখেন আমার দেওয়া আছে x + 1/x = 11, তাই না? এখানে √x - 1/√x এর মান বের করতে বলছে। এখন এই অঙ্কটাতে কোনোভাবে সূত্রে ফেলা যাচ্ছে না, কারণ এটার মান বের করতে বলছে কিন্তু ওইটাকে কাজে লাগানো যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই যে মান দেওয়া আছে ওটার উপর ডিপেন্ড করতে হবে। তাহলে এইখানে যদি আমি ডিপেন্ড করি তাহলে দেখেন যেহেতু রুট নিয়ে আসতে হবে, তাহলে আমাকে একটা বুদ্ধি খাটাইতে হয়। সেটা হচ্ছে এই অঙ্কটাতে √ওভার দেই, তার উপর স্কোয়ার দিই, প্লাস 1/√ওভার দেই, তার উপর স্কোয়ার দিই, সমান 11। কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র এটার মতো করে একটা গঠন দিলাম, কিন্তু স্কোয়ার রুট কেটে গেলে আবার কিন্তু এটাই থাকবে। হ্যাঁ, এখন এটাকে সূত্রে ফেলা যায়, স্কোয়ার + বি স্কোয়ার, স্কোয়ার + বি স্কোয়ার, স্কোয়ার + বি স্কোয়ারের সূত্র কোন সূত্রে ফেলাবো আমরা? যেহেতু আমরা বের করব √x - 1/√x, যেহেতু মাইনাসের মানটা বের করতে হবে, তাহলে মাইনাসের সূত্রটা ফেলাবো। তাহলে কি হবে, স্কোয়ার + বি স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার কত হবে, +2ab, তাই না? সমান এখানে 11 আছে। এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এই যে এইখানে এটা কেটে দিতে পারি, তাই না? এখানে কি হবে, √x - 1/√x, এটার উপর স্কোয়ার থাকবে, সমান 11। এই 2টা বসে যা বিয়োগ হবে, বিয়োগ হলে কত হয়, 9 হয়, তাই না? 9 হয়ে যায়। এখন যদি 9 হয়, যেহেতু আমার স্কোয়ারটা রাখা যাবে না, কারণ মান বের করতে হবে, এটার স্কোয়ারটা তুলে দিতে গেলে উভয় পাশকে রুট করতে হবে। রুট করলে কি হয়, তাহলে উভয় পাশকে রুট করলে স্কোয়ার রুট কেটে যায়। এইটা যদি লিখি √x - 1/√x, হ্যাঁ, তার উপর যদি স্কোয়ার দেই, এখন সমান এটা √9। এই যে স্কোয়ার আর রুট কেটে যাবে, এই স্কোয়ার আর রুট যদি কেটে যায়, এখানে √x - 1/√x সমান এখানে +-3 হবে, তাই না? বর্গমূল করলে, তাইলে +-3 এই অঙ্কটার হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলান ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এই জন্য অঙ্কগুলান সমাধান করে দিলাম। আপনাদের পছন্দ মতো যে কোনো অধ্যায়ের যদি অঙ্কের সমাধান দরকার হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।